হ্যালো গাইস, ইউটিউবে সবথেকে কম সময়ের মধ্যে ভাইরাল হয় কিড স্টোরি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এআই দিয়ে কিড স্টোরি ভিডিও মেক করতে হয়। এর জন্য জাস্ট আপনাদেরকে 4টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটি হলো ভিডিও স্ক্রিপ্টিং। ভিডিও স্ক্রিপ্টিং এর জন্য আমাদের চলে যেতে হবে ChatGPT-তে, যার মাধ্যমে আপনারা স্ক্রিপ্টিং করতে পারবেন, এখান থেকে আইডিয়াও নিতে পারবেন। তো আমরা এখন চলে যাব। তো ChatGPT-তে আসার পরে আমাদের এখানে লিখতে হবে গিভ মি কিডস স্টোরিজ নেমস আইডিয়া। তো এখানে কিন্তু আমি যদি লিখে দিই তাহলে কিন্তু এখানে একটু টাইম নেবে। তারপর এখানে দেখেন অনেকটি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু হতেই থাকবে। আর এখানে কিন্তু আপনাদের কোনো দেরি হবে না, জাস্ট 1 মিনিটের মধ্যে বা 1 মিনিটের কম সময়ে কিন্তু আমাদের স্টোরি নেমগুলো আমাকে দিয়ে দিয়েছে। দেখেন গেছে আমাকে কিন্তু স্টোরি নেম চেয়ে গেছে, 20টা স্টোরি নেমস আমাকে প্রোভাইড করে দিয়েছে। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা টাইটেল কপি করে নেব। তো আমি এখান থেকে একটা টাইটেল কপি করে নিলাম। এখন স্টোরি স্ক্রিপ্টটা রেডি করে নেব। এজন্য আমাদের নিচে লিখতে হবে মেক এ স্টোরি স্ক্রিপ্ট অ্যাবাউট, ওই যে টাইটেলটা আমি কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দেব। তারপরে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা রেডি হবে। আমি যদি এখানে নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু গাইস দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা রেডি হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের একটু টাইম নেবে, যেহেতু আমাদের অনেক বড় একটা স্টোরি। আর এখানে কিন্তু ডিটেল বাই ডিটেলসে লিখে দেবে আর আমাদের রিয়াকশন কেমন হবে, যে এটার পর কথার রিয়াকশন কেমন, সব কিন্তু A to Z সব একবারে মেক করে দেবে। এখানে কিন্তু আপনাদের প্রায় 40 সেকেন্ড বা 1 মিনিটের মতো টাইম লাগবে স্টোরিটা মেক করতে। তো যেহেতু স্টোরি স্ক্রিপ্টটা একটু বড় তাই আমাদের একটু দেরি হবে। তার এরকম স্ক্রিপ্ট কিন্তু আমাদের লেখা অনেক সময় লাগবে। আর এখানে কিন্তু বাস্ট 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমার কিন্তু এখানে স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে, তাই আমি এখন সিলেক্ট অল দিয়ে স্ক্রিপ্টটা কপি করে নেব। পরে কিন্তু আমি নোট করে এটা একটু কাট সেট করে নেব, যার কারণে একদম টোটাল পারফেক্ট হয়ে যাবে। আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। নেক্সট স্টেপ ভিডিও ভয়েস। তো ভিডিও ভয়েসের জন্য আমরা যে টেক্সটটা কপি করে নিলাম এটাকে আমরা এআই এর মাধ্যমে ভয়েসে কনভার্ট করব। এর জন্য আপনাদের চলে যেতে হবে 11 AI। এইখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ভয়েস সেট করে নিতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার ভয়েস আছে। তো এখানের মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ভয়েস দিবেন, যেটার আওয়াজ ভালো লাগে সেটা দিবেন। তো আমি এখান থেকে জোর সেটটা দিলাম। এখানে কিন্তু আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন, যে এখানে আপনাদের ভয়েসের স্পিডটা কেমন হবে, কম নাকি বেশি বা স্টেবল বা এরকম কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি কিন্তু এখানে যে স্ক্রিপ্টটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে নিচের দিকে যদি আসেন এখানে কিন্তু জেনারেট অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। কিন্তু নেট স্পিড কম থাকার কারণে এখানে কিন্তু কম বেশি সময় লাগতে পারে। তো আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন নিচে ক্রিয়েট হচ্ছে, তো এখানে একটু টাইম লাগবে। আমার ভয়েস রেডি হয়ে গেলে ডান সাইডের কর্নারে একটা ডাউনলোড চিহ্ন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের স্টেপ 2 একদম কমপ্লিট। নাও এখন আমাদের চলে যেতে হবে স্টেপ 3-তে। তো এর জন্য আমাদের করতে হবে ভিডিওর জন্য ফটো মেক করতে হবে। তো এর জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, নাম হলো লিওনার্দো এআই। স্ক্রিপ্টের ফার্স্ট লাইনটা কপি করে নিয়ে লিওনার্দো এআই এর প্রম্পট V2 দিয়ে আমি এখানে পেস্ট করে দেবো। তারপরে নিচের দিকে দেখবেন জেনারেট অপশন আছে, তো এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আমার একটু টাইম নেবে, দেখতেই পাচ্ছেন আমার একটু টাইম নিতেছে। টাইম নেওয়ার পরে কিন্তু আমাদের ছবিগুলো হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ছবিগুলো হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপনি একটা ছবির মধ্যে ক্লিক করে বাম সাইডের নিচে কর্নারে ডাউনলোড চিহ্ন আছে, এখানে ডাউনলোড করে নেবেন। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা লাইন কপি করে ছবিগুলো মেক করে নিতে হবে। তো এখান থেকে আমার কিন্তু মাত্র 2টা ছবি মেক করা হয়েছে। তো এখানে আমার আরো 4-5টা ছবি লাগবে। তো এখানে কিন্তু আমি সেম ভাবে ছবিগুলো মেক করে নেব। লিওনার্দো এর অ্যাকাউন্ট খুলতে আমার ভিডিও কিন্তু দেখতে পারেন, কমেন্ট বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে কিন্তু আমি ছবিগুলো ডাউনলোড করে নিতেছি। এইখান থেকে যে ছবিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো। আর এখানে কিন্তু আপনারা মিডজার্নির মতো ইউজ করতে পারবেন। তো এখানে মাত্র আমার 2টা ছবি মেক করা হয়ে গেছে। তো আমি এখানে সেম ভাবে জাস্ট আপনার স্ক্রিপ্টের ফার্স্টের লাইনটা কপি করবেন বা সেকেন্ড লাইন কপি করবেন, এখানে পেস্ট করবেন, তাহলেই কিন্তু আমার ছবিগুলো হয়ে যাবে। তো এখানে জাস্ট আপনাদের ইন্টারনেট কানেকশনটা ভালো থাকতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে না একটু দেরি হবে। আমার কিন্তু স্টেপ 3 একদম কমপ্লিট। এখন আমাদের চলে যেতে হবে স্টেপ 4-এ। এইখানে কিন্তু আপনারা কাইনমাস্টার, ক্যাপকাট এবং ইনশর্ট যে কোনো ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আমরা যে ছবিগুলো মেক করছিলাম সেগুলো সবগুলো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি কিন্তু অ্যাড করে নেব। তো অ্যাড করা হয়ে গেলে নিচে দেখবেন যে প্লাস অডিও অপশন আছে, তো এইখানে ক্লিক করে আমরা যে এআই এর মাধ্যমে অডিওটা মেক করছিলাম সেটা খুঁজে আমি এখানে সেট করে দেবো। তো সেট করে দেওয়ার পর অডিওর সাথে আর আমাদের ছবিগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, যাতে অডিও আর ছবি একদম পারফেক্টভাবে বসে যায়। তো এখানে কিন্তু আপনারা একটু টাইম নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো
এখন আমাদের কাজ হলো ছবির ভিতরে আমাদের অ্যানিমেশন অ্যাড করা। তো আপনারা কিন্তু প্রত্যেকটা ছবির ভিতরে একটা করে অ্যানিমেশন অ্যাড করে নেবেন। তো আমি এখানে ফার্স্টের ছবিতে একটা অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি, তো সেকেন্ড ছবিতে আমি আরেকটা অ্যানিমেশন অ্যাড করবো। প্রত্যেক ছবিতে একই অ্যানিমেশন ব্যবহার করবেন না, আলাদা আলাদা অ্যানিমেশন ব্যবহার করবেন। আমার এখানে সবগুলো ছবিতে অ্যানিমেশন বসানো অ্যাড হয়ে গেছে। টেক্সট অপশনে গিয়ে আমরা অটো ক্যাপশনটা অন করে দিয়ে পারফেক্ট ভাবে সেট করে নেবো, তাহলে কিন্তু ভিডিওর মধ্যে একটা লুক এসে যাবে। তো এখানে কিন্তু আমার পারফেক্ট ভাবে ক্যাপশনটা অ্যাড করা হয়ে গিয়েছে। অনেক সময় ক্যাপশনের লেখাগুলো উপর নিচ বা এলোমেলো থাকে, তো আপনারা কিন্তু পারফেক্ট ভাবে বসিয়ে নেবেন। তো পারফেক্ট ভাবে হয়ে গেলে প্রত্যেকটা ছবির মধ্যে আমি একটা করে ফায়ার অ্যানিমেশনটা অ্যাড করে নেবো, তাহলে কিন্তু ভিডিওটা আর একটু জোস লাগবে। ভিডিও সবকিছু হয়ে গেলে আপনারা আপনাদের সেটের কোয়ালিটি অনুযায়ী এক্সপোর্ট করে নেবেন।